আমরা সবাই ভালো আছি। আমি সানিয়া আছি আপনাদের সাথে। আচ্ছা, কি মনে হচ্ছে এই হাঁড়িতে? এই কি থাকবে? মিষ্টি, মোয়া, লাড়ু নাকি অন্য কিছু? চলুন দেখি এই হাঁড়িতে কি আছে। বিরিয়ানি আমরা সবাই কম বেশি পছন্দ করি, তাই না? একটু পিছনে ফিরে যাই। বিরিয়ানিটি রান্না করা হচ্ছে কয়লা আগুন। এখানে ২ ধরনের বিরিয়ানি রান্না করা হয়। চিকেন ও বিফ ২ টি রান্না করা হয়। এই বিরিয়ানিটি পাওয়া যায় বকশীবাজারের কাছে মটকা বিরিয়ানি এবং কাবাবের রেস্টুরেন্টে। আমি পরপর ৩ বার গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আলহামদুলিল্লাহ, স্বাদ ছিল অসাধারণ। প্যাকেটিং করা শেষ, এখন শুধু বাসার নিয়ে আসার পালা। হাঁড়িটা রেপিং করা হয়েছে ফয়েল পেপার দিয়ে, মনে হচ্ছে রূপার হাঁড়ি। এই বিরিয়ানিটি মানে মটকা বিরিয়ানিটি পুরানো ঢাকার খুবই জনপ্রিয় একটি খাবার। যারা পুরানো ঢাকায় থাকেন তারা নিয়মিত খেয়েই থাকেন। আমি বাসা আনার পর আমি যেহেতু বাসা পার্সেল করে নিয়ে আসছি, তখন খাবারটা আমি মানে যখন কাটি আমার কাছে একটু খারাপ লাগছিল যে এত সুন্দর হাঁড়িটা প্যাকেটিংটা আমি খুলতে আমার মন চাচ্ছিল না। তারপর খেতে তো হবেই মটকা বিরিয়ানি। অ্যাটলিস্ট খুবই আহ, প্রফুল্ল নিয়ে আনন্দ নিয়ে বিরিয়ানির প্যাকেটগুলো খুলে ফেললাম। খোলার সময় মানে এতটা সুগন্ধি আসছে বিরিয়ানি থেকে, এটা মানে বলার মতন না। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে খাবার কি সুস্বাদু এবং সুগন্ধি। যারা পুরান ঢাকায় যান তারা একবার খেয়ে আসবেন মটকা বিরিয়ানি। খেয়ে আসতে পারেন। পুরানো ঢাকা খুব জনপ্রিয় একটা খাবার। যদি কেউ আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার সাথে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন, অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এখনো করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও দেখা আমন্ত্রণ করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।